আসসালামু আলাইকুম। আজকের এপিসোডটি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে খুবই মজাদার আর সহজ একটা চিকেনের ফ্রোজেন পদ্ধতি শেয়ার করব। এই পদ্ধতি বা এই রেসিপিতে চিকেনটা মেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে যখন খুশি বের করে তান্দুরি চিকেন তৈরি করা যায় অথবা ডিপ ফ্রাই করেও খাওয়া যায়। বাচ্চা বা বড় যেই হোক না কেন এই পদ্ধতিতে সংরক্ষণ করে রাখার পরে চিকেন দিয়ে ডিপ ফ্রাই বা তান্দুরি চিকেন যেটাই তৈরি করে না কেন সবাই খুবই পছন্দ করে। আশা করছি আপনাদের কাছেও রেসিপিটা ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেই। এখানে আমি আজকে 1 কেজি চিকেন রেগুলার কাট করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, ঝালের টেস্টটা যার যার মতো দিয়ে নেবেন। তারপর দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ, ধনের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, আর আমি দিচ্ছি রাঁধুনি তান্দুরি মশলাটা 1 টেবিল চামচ। আপনাদের কাছে যদি রাঁধুনি তান্দুরি মশলা বা যে কোনো ধরনের তান্দুরি মশলা না থাকে তাহলে 1 চা চামচ পরিমাণ গরম মশলা ব্যবহার করলেও হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি বারবিকিউ সস 1 টেবিল চামচ। বারবিকিউ সসটাও অপশনাল, যদি আপনাদের ঘরে থাকে বা হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। সয়া সস দিচ্ছি 2 চা চামচ। আমি কিন্তু সবসময় আপনাদের ভিডিওতে দেখাই যে আমি কী কমেনে সয়া সসটা ব্যবহার করি। এই সয়া সসটা খুবই ভালো, যে কোনো সুপার শপ বা বড় মুদির দোকানে পেয়ে যাবেন। তারপর দিচ্ছি 1 চা চামচ ফিশ সস। ফিশ সসটাও অপশনাল, এটা আপনারা ইচ্ছে হলে দিতে পারেন, আবার হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। কেউ চাইলে এখানে 1 টেবিল চামচ পরিমাণ টক দই ব্যবহার করতে পারেন। আমার আজকে হাতের কাছে টক দই ছিল না, তাই আর আমি দেইনি। আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু আমি এখানে বিভিন্ন ধরনের সস ব্যবহার করেছি, প্রত্যেকটা সসে কিন্তু লবণ দেওয়া থাকে, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। এরপরে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব লেবুর রস। চিকেন ফ্রাই বা তান্দুরি চিকেনে যে কোনো ধরনের সস আপনাদের কাছে যদি না থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন একটু লেবুর রস দেওয়ার। লেবুর রস দিলে কিন্তু চিকেনের টেস্টটা অনেক ভালো হয়। আর আরেকটা কথা, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ ভিডিওগুলো শেয়ার করবেন আর একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুল করবেন না। আপনাদের একটা ভালো কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয়। তারপর এখন সব মশলাগুলোকে চিকেনের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেলে এই চিকেনগুলোকে সংরক্ষণ করা যাবে এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে। এরপর যখনই তান্দুরি চিকেন বা চিকেন ফ্রাই খেতে ইচ্ছে হবে এটাকে ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে ঘন্টাখানেক পরই তৈরি করে নিতে পারবেন ঝটপট তান্দুরি চিকেন বা ক্রিস্পি ফ্রাইড চিকেন। আমার চ্যানেলে কিন্তু তান্দুরি চিকেন আর ফ্রাইড চিকেনের অনেক মজার মজার রেসিপি রয়েছে, আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন। মেখে রাখা এই চিকেন থেকে আমি কয়েক পিস নিয়ে আপনাদেরকে একটু তান্দুরি চিকেন তৈরি করে দেখাচ্ছি। এটা খুবই মজা। আমি আজকে বাটার দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে সরিষার তেল বা যে কোনো তেল দিয়ে করে নিতে পারবেন। প্যানের মাঝে আমি 1 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিয়েছি, তারপর 3 পিস চিকেন দিয়ে দিলাম। এখন এটাকে মাঝারি আঁচে ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশ খুব ভালোভাবে হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে উল্টে পাল্টে 2 পাশে খুব ভালো করে রান্না করে নিচ্ছি। এই চিকেনটা যে কোনো হোটেল বা রেস্টুরেন্টের তান্দুরি চিকেনের চাইতে কোনো অংশেই কম মজাদার হয় না। এটা ঘরে ঝটপট তৈরি করে ফেলা যায়, আর ফ্রোজেন করে রাখলে তো বাচ্চাদেরকে যখন খুশি বের করে দেওয়া যাবে। রুটি, পরোটা বা সাদা ভাতের সাথে দিলেও বাচ্চারা খুব পছন্দ করে এটা। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।